আজকের বিশ্লেষণ বীর্যতত্ত্ব, মানুষের জন্মরহস্য, বীর্য গঠন, ভ্রূণ তৈরি এবং গর্ভধারণের পুরো প্রক্রিয়াটি নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল। জন্ম, জীবন, মৃত্যু এই তিনটি শব্দ আমাদের জীবনের সবচেয়ে বড় রহস্য। এর মধ্যে জন্মরহস্য সবচেয়ে আশ্চর্যের। কিভাবে একটি কোষ থেকে তৈরি হয় রক্তমাংসের একটি জলজান্ত মানুষ? চলুন আজ আমরা পাড়ি দিই সেই বিস্ময়কর যাত্রাপথে, যেখানে উন্মোচিত হবে মানুষের জন্মরহস্যের প্রতিটি ধাপ। মহাবিশ্বের সবচেয়ে জটিল যন্ত্র কি? কোনো সুপার কম্পিউটার? না, সেটা হল মানবদেহ। আর সেই মানবদেহ তৈরির নীলনকশা লেখা থাকে মাত্র দুটি ক্ষুদ্র কোষে, যা খালি চোখেও দেখা যায় না। একটি শুক্রাণু আর একটি ডিম্বাণু। কিভাবে এই দুটি কোষের মিলন থেকে প্রায় ৩৭ ট্রিলিয়ন কোষের এক অবিশ্বাস্য মানব শিশুর জন্ম হয়? চলুন আজ বিজ্ঞানের চোখ দিয়ে সেই মহাকাব্যিক যাত্রার প্রতিটি মুহূর্তকে বিশ্লেষণ করি, জীবনের ক্ষুদ্রতম স্পন্দন থেকে প্রথম কান্না পর্যন্ত। পর্ব ১, জীবনের স্থপতি, শুক্রাণু ও ডিম্বাণুর আণবিক্ষণিক জগৎ। পুরুষের অবদান। শুক্রাণু এক গতিময় যোদ্ধা। উৎপাদন প্রক্রিয়া। পুরুষের অন্ডকোষে টেস্টিসে থাকা সেমিনিফেরাস নালিকাগুলোতে শুক্রাণু তৈরির এই প্রক্রিয়া চলে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং একটি শুক্রাণু পুরোপুরি তৈরি হতে প্রায় ৬৪ দিন সময় লাগে। একজন পুরুষ প্রতি সেকেন্ডে প্রায় ১৫০০ শুক্রাণু তৈরি করতে পারে। গঠন ও কাজ। মাথা, এর মধ্যে থাকে ২৩টি ক্রোমোজোম, যা শিশুর জেনেটিক বৈশিষ্ট্যের অর্ধেক বহন করে। মাথার অগ্রভাগে অ্যাক্রোসোম নামে একটি টুপি থাকে, যা এনজাইমে পূর্ণ। এই এনজাইম ডিম্বাণুর প্রাচীর ভেদ করতে সাহায্য করে। এটিকে শুক্রাণুর ইঞ্জিন রুম বলা যেতে পারে। এখানে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে, যা শুক্রাণুকে সাঁতার কাটার জন্য শক্তি সরবরাহ করে। এই লেজের সঞ্চালনের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণুর দিকে সাঁতারে যায়। বীর্য শুধু শুক্রাণু নয়, এর প্রায় ৯০% হল তরল, যা সেমিনাল ভেসিকল ও প্রোস্টেট গ্রন্থি থেকে আসে। এই তরলে থাকে শুক্রাণুর প্রধান খাদ্য ও শক্তির উৎস। এটি জরায়ুর পেশিকে সংকুচিত করে শুক্রাণুকে ডিম্বাণুর দিকে যেতে সাহায্য করে। জিঙ্ক ও অন্যান্য এনজাইম, যা শুক্রাণুকে স্থিতিশীল রাখে এবং নারীর যোনিপথের অম্লীয় পরিবেশে রক্ষা করে। নারীর অবদান। জীবনের আধার। উৎপাদন ও নির্গমন। একজন নারী তার সমস্ত ডিম্বাণু নিয়েই জন্মায়। বয়ঃসন্ধিকালে প্রতি মাসে হরমোনের প্রভাবে একটি ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু পরিপক্ক হয়ে ফেলোপিয়ান নালীতে নির্গত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ডিম্বস্ফোটন, ওভুলেশন। গঠন। ডিম্বাণু মানবদেহের সবচেয়ে বড় কোষ। এর চারপাশে জোনা পেলুসিডা নামে একটি পুরু স্তর থাকে, যা শুক্রাণুকে নিষিক্ত করার জন্য ভেদ করতে হয়। এর ভেতরেও থাকে ২৩টি ক্রোমোজোম। পর্ব ২, চূড়ান্ত দৌড়। নিষেকের বিস্ময়কর প্রক্রিয়া। শুক্রাণুর মহাযাত্রা। যৌনমিলনের সময় প্রায় ২০ থেকে ৫০ কোটি শুক্রাণু নারীর যোনিপথে প্রবেশ করে। কিন্তু ডিম্বাণুর কাছে পৌঁছনোর এই পথটি অত্যন্ত দুর্গম। প্রথম বাধা। যোনিপথের অম্লীয় পরিবেশ লক্ষ লক্ষ শুক্রাণুকে ধ্বংস করে দেয়। দ্বিতীয় বাধা। জরায়ুমুখের শ্লেষ্মা একটি জালের মতো কাজ করে, যা দুর্বল শুক্রাণুগুলোকে আটকে দেয়। শেষ পর্যায়ে হাজার হাজার শুক্রাণু জরায়ু পার হয়ে ফেলোপিয়ান নালীতে পৌঁছায়, কিন্তু মাত্র কয়েকশো শুক্রাণু ডিম্বাণুর কাছে যেতে পারে। নিষেক। অ্যাক্রোসোম বিক্রিয়া। ডিম্বাণুর কাছে পৌঁছনোর পর শুক্রাণুগুলো অ্যাক্রোসোম থেকে এনজাইম নিঃসরণ ডিম্বাণুর বাইরের স্তর জোনা পেলোসিডা ভেদ করার চেষ্টা করে। একক বিজয়ী। মাত্র একটি শুক্রাণু সফলভাবে ডিম্বাণুর ঝিল্লি ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে। কর্টিক্যাল বিক্রিয়া। একটি শুক্রাণু প্রবেশের সাথে সাথেই ডিম্বাণুর ঝিল্লিতে রাসায়নিক পরিবর্তন ঘটে, যা জোনা পেলোসিডাকে শক্ত করে তোলে। এটি অন্য কোনো শুক্রাণুর প্রবেশকে বাধা দেয়। ৪, জাইগোট গঠন। শুক্রাণু ও ডিম্বাণুর নিউক্লিয়াস একত্রিত হয়ে
একটি একক কোষ তৈরি করে, যার নাম জাইগোট। এই জাইগোটেই থাকে একটি পূর্ণাঙ্গ মানুষের জন্য প্রয়োজনীয় ৪৬টি ক্রোমোজোম, ২৩টি বাবার ও ২৩টি মায়ের। পর্ব ৩, নীলনকশার বাস্তবায়ন। জাইগোট। এই জাইগোটেই থাকে একটি পূর্ণাঙ্গ মানুষের জন্য প্রয়োজনীয় ৪৬টি ক্রোমোজোম, ২৩টি বাবার ও ২৩টি মায়ের। পর্ব ৩, নীলনকশার বাস্তবায়ন। জাইগোট থেকে ভ্রূণ রোপণ। কোষ বিভাজন। নিষিক্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই জাইগোটের প্রথম কোষ বিভাজন শুরু হয়। এটি ফেলোপিয়ান নালী দিয়ে জাইগোটের দিকে যাওয়ার সময় ক্রমাগত বিভাজিত হতে থাকে। ২, ৪, ৮, ১৬ কোষ। এই পর্যায়টিকে ক্লিভেজ বলা হয়। মরুলা ও ব্লাস্টোসিস্ট। বিভাজনের ফলে সৃষ্ট কোষের বলটিকে মরুলা বলে। প্রায় ৫-৬ দিন পর এটি আরও বিকশিত হয়ে ব্লাস্টোসিস্ট গঠন করে। ব্লাস্টোসিস্টের ২টি অংশ থাকে। ইনার সেল মাস। এটি থেকে মূল ভ্রূণ বা শিশুটি তৈরি হবে। ট্রোফোব্লাস্ট। এটি বাইরের কোষস্তর, যা পরে গর্ভফুল বা প্লাসেন্টা তৈরি করবে। রোপণ। নিষিক্তকরণের প্রায় ৬ থেকে ১২ দিন পর ব্লাস্টোসিস্টটি জরায়ুর দেয়ালে এন্ডোমেট্রিয়াম গেঁথে ফেলে। এই প্রক্রিয়াকে ইমপ্ল্যান্টেশন বা গর্ভধারণ বলে। এই সময় কিছু মহিলার হালকা রক্তপাত হতে পারে, যা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং নামে পরিচিত। পর্ব ৪, ৯ মাসের মহাকাব্য। ভ্রূণের বিকাশ ও জন্ম। গর্ভাবস্থায় জরায়ুর দেয়ালে এন্ডোমেট্রিয়াম গেঁথে ফেলে। এই প্রক্রিয়াকে ইমপ্ল্যান্টেশন বা গর্ভধারণ বলে। এই সময় কিছু মহিলার হালকা রক্তপাত হতে পারে। গর্ভাবস্থার প্রায় ৪০ সপ্তাহকে ৩টি ত্রৈমাসিকে ভাগ করা হয়। প্রথম ত্রৈমাসিক, সপ্তাহ ১-১২। ভিত্তি গঠনের সময়। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই পর্যায়ে শিশুর সমস্ত প্রধান অঙ্গপ্রত্যঙ্গ তৈরি হতে শুরু করে। চতুর্থ সপ্তাহ, হৃৎপিণ্ড গঠিত হয় এবং স্পন্দন শুরু করে। মস্তিষ্ক, মেরুদণ্ড এবং রক্তনালী তৈরি হতে থাকে। ভ্রূণটি মাত্র ২-৫ মিলিমিটার লম্বা থাকে। ষষ্ঠ সপ্তাহ, চোখ এবং গঠন শুরু হয়। হাত এবং পায়ের কুঁড়ি দেখা যায়। অষ্টম সপ্তাহ, ভ্রূণকে এখন ফিটাস বলা হয়। মুখের গঠন স্পষ্ট হতে শুরু করে। দ্বাদশ সপ্তাহ, প্রায় সমস্ত অঙ্গ তৈরি হয়ে যায়। জননাঙ্গ সুগঠিত হয় এবং শিশু। অষ্টম সপ্তাহ, ভ্রূণকে এখন ফিটাস বলা হয়। মুখের গঠন স্পষ্ট হতে শুরু করে। দ্বাদশ সপ্তাহ, প্রায় সমস্ত অঙ্গ তৈরি হয়ে যায়। জননাঙ্গ সুগঠিত হয় এবং শিশু হয়ে যায়। জননাঙ্গ সুগঠিত হয় এবং শিশু নড়াচড়া শুরু করে, যদিও মাতা অনুভব করতে পারেন না। দ্বিতীয় ত্রৈমাসিক, সপ্তাহ ১৩-২৬। বৃদ্ধি ও বিকাশের সময়। এই সময়ে ফিটাস দ্রুত বড় হতে থাকে। ১৬ থেকে ২০ সপ্তাহ, শিশুর ভ্রূ, চোখের পাতা ও চুল তৈরি হতে শুরু করে। মা প্রথমবারের মতো শিশুর নড়াচড়া অনুভব করতে পারেন। শিশু বাইরের শব্দ শুনতে পায়। ২৪ সপ্তাহ, ফুসফুস তৈরি হতে শুরু করে। শিশু এখন অপরিণত অবস্থায় জন্ম নিলেও বেঁচে থাকার সম্ভাবনা থাকে। তৃতীয় ত্রৈমাসিক, সপ্তাহ ২৭-৪০। চূড়ান্ত প্রস্তুতি। এই পর্যায়ে শিশু দ্রুত ওজন লাভ করে এবং জন্মের জন্য প্রস্তুত হয়। ২৮ সপ্তাহ, পেটের মধ্যে শিশু চোখ খুলতে ও বন্ধ করতে পারে এবং আলোর প্রতি সংবেদনশীল হয়। ৩২ সপ্তাহ, ফুসফুস পরিপক্ক হতে থাকে। হাড়গুলো শক্ত হয় করে এবং জন্মের জন্য প্রস্তুত হয়। ২৮ সপ্তাহ, পেটের মধ্যে শিশু চোখ খুলতে ও বন্ধ করতে পারে এবং আলোর প্রতি সংবেদনশীল হয়। ৩২ সপ্তাহ, ফুসফুস পরিপক্ক হতে থাকে। হাড়গুলো শক্ত হয়। ফুসফুস পরিপক্ক হতে থাকে। হাড়গুলো শক্ত হয়, তবে মাথার খুলি নরম থাকে, যা জন্মের সময় সহায়ক। ৩৬ থেকে ৪০ সপ্তাহ, শিশু জন্মের জন্য চূড়ান্ত অবস্থানে। সাধারণত মাথা নিচের দিকে চলে আসে
হরমোনের পরিবর্তনের ফলে জরায়ুর কঙ্কোচন শুরু হয় এবং প্রসবের মাধ্যমে শিশু পৃথিবীতে আসে। সুতরাং আমরা দেখলাম কিভাবে দুটি অদৃশ্য কোষ থেকে শুরু করে শিশু পৃথিবীতে আসে। সুতরাং আমরা দেখলাম কিভাবে দুটি অদৃশ্য কোষ থেকে শুরু করে অদৃশ্য এক মহাকাব্যিক যাত্রা শেষে একটি পূর্ণাঙ্গ মানব শিশুর জন্ম হয়। এই পুরো প্রক্রিয়াটি প্রকৃতি এবং বিজ্ঞানের এক অবিশ্বাস্য সমন্বয়। প্রতিটি জন্মই একটি অলৌকিক ঘটনা, যা আমাদের জীবনের উৎস এবং অস্তিত্বের রহস্যকে বারবার মনে করিয়ে দেয়। এই বিস্ময়কর যাত্রা সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে জানতে চান তা আমাদের জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। আমাদের এই ভাবনাগুলো যদি আপনার হৃদয়ের কোনো তারে নাড়া দিয়ে থাকে, তাহলে কমেন্ট করে আপনার অনুভূতি জানান। আপনার জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার সঙ্গী হন। যদি আপনার হৃদয়ের কোনো তারে নাড়া দিয়ে থাকে, তাহলে কমেন্ট করে আপনার অনুভূতি জানান। আপনার জীবনের গল্প আমাদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার সঙ্গী হন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রা